শেষ ভাই। এই টিমের দ্বারা আর কিচ্ছু হবে না। শুধুমাত্র এই সিজন কেন, এই টিমের দ্বারা সামনের সিজনও যদি এই টিম নিয়ে থাকে আর এই রকমের সারা বেটারা খেলতে থাকে, এই টিমের দ্বারা কিচ্ছু হবে না। মানে কোন দিক দিয়ে শুরু করব? মুখে গালি আটকাচ্ছে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? একটা লা লিগার সেকেন্ড ডিভিশনের ১৭ নাম্বার টিমের কাছে, আমি টিমের নামটা উচ্চারণ করতেছি না, এরকম একটা টিমের কাছে যারা রেলিগেশন ফাইট করতেছে, এরকম একটা টিমের কাছে তারা হারে যায়। অ্যাবসোলুটলি বুলশিট। আমার এখানে আর কিচ্ছু বলার নাই। আলভেরো যে কোচ আছে, ঠিক আছে, এই কোচ কি বলতেছে, এইরকম ভিনিসিয়াস জুনিয়রকেই তো আমরা চাই। ইয়াস, এইরকম ভিনিসিয়াস জুনিয়রকে আমরা চাই। ভাই, এরকম ভিনিসিয়াস জুনিয়রকে তুই চাস ভাই, আমরা না। এই ভিনিসিয়াস জুনিয়র ভাই, এতই যদি চাস তাহলে রুমে নিয়ে যাও ওকে ভাই। এর দ্বারা কিচ্ছু হবে না, এর দ্বারা কিচ্ছু হবে না। ভিনিসিয়াস জুনিয়র বার্সেলোনার বিপক্ষে অসাধারণ একটা ফ্যান্টাস্টিক গোল দিয়েছিল। সবাই ভাবে দিল, ও ওয়াও, ভিনিসিয়াস জুনিয়র ইজ ফাইনালি কামিং ব্যাক। নাথিং, নাথিং এইখানে, ঠিক আছে। ভিনিসিয়াস জুনিয়র অনেক বল পাইছে, ঠিক আছে, সে অনেক বল পাইছে, বাট কিচ্ছু করতে পারেনি এগুলো পায়ে। নাথিং। আজকে পারফরমেন্স ভাই, এরকম একটা টিমের কাছে আপনি ৩-২ গোলে হারতেছেন। ওই টিমগুলো দেখেন, ওই টিমের পারফরমেন্স দেখেন। আমি টিমের নামটাও উচ্চারণ করতেছি না, ওই টিমের পারফরমেন্সটা আপনি দেখেন। সেটাও না ভাই। যদি এই টিমে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র থাকতো ভালোদের মধ্যে, ভালো ভালো গোলকিপার ছিল, লুনিন ছিল, আর্দা গুলার ছিল, ভিনিসিয়াস জুনিয়র ছিল, অন্য প্লেয়ারের কথা বাদে দিলাম, আলাবা টালাবা এদের কথা বাদে দিলাম, এরকম একটা দল যদি এই চারজন যদি নাও থাকতো, রিয়াল মাদ্রিদে যদি বেঞ্চ থেকে প্লেয়ার আনে খেলতো, আপনি বলেন, রিয়াল মাদ্রিদ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, দ্য বেস্ট ক্লাব ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল, তারা লা লিগার 7 ডিভিশনে থাকা টিমের কাছে, যারা রেলিগেশন ফাইট করছে তাদের কাছে ৩-২ গোলে হারে যাবে। এই এক্সপেকটেশন আমার আপনার। ২টা ম্যাচে ২টা কাপ থেকে আউট। এই টিম, এই টিমের ভাই ইগো আছে, এই টিমের ইগো আছে। এরা নিজেকে অনেক বড় মনে করে, ক্লাবের থেকে বড় মনে করে যে আমরা ভাই বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আর বালের পারফরমেন্স দিয়ে। এই টিমের যদি এই পারফরমেন্স থাকে ভাই, আর এই যে যে কোচ নিয়ে আসছে, এই কোচ, এর 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 দোষ দিব না আমি, আসা ২ দিন হলো, বাট এই কি করবে? জাবি আলোনসো কিছু করে দিতে পারেনি। ওর কথা শুনেনি ভাই, আর কি কথা শুনবে? আমি তো এটা প্রশ্ন, জাবি আলোনসোর বলে কথা শুনতেছিল না। জাবি আলোনসো একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের হিস্ট্রিতে, বায়ার্ন মিউনিখের হিস্ট্রিতে, লিভারপুলের হিস্ট্রিতে। জাবি আলোনসো অনেক বেস্ট মিডফিল্ডার ছিল, সে ওয়ার্ল্ড কাপ জিতছে, তার কথা শুনতেছে না। আর এই যে আলভারো, এ ভাই, এই ৭ মাস হলো কোচিং, তার ক্যারিয়ার শুরু হয়েছে ৭ মাস, এর কি কথা শুনবে ভাই প্লেয়াররা? আই ডোন্ট নো, আই ডোন্ট নো ভাই কি হচ্ছে। ম্যানেজমেন্ট তাদের ডিসিশনগুলো নিয়ে টোটালি ফাকড আপ। কি করবে না করবে মুখে বলতে পারতেছি না ভাই। রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের আজকে এই অবস্থা, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমার ইমোশনগুলো, আমার ফিলিংসগুলো এই ভিডিওর মাধ্যমে কি থেকে কি বলে ফেলবো, আই ডোন্ট নো। এইটুকুই, যদি রিয়াল মাদ্রিদ ইউসিএল এবং লা লিগায় মানে ওদের যদি মান সম্মান বাড়াতে পারে, ট্রফি জেতা আমি এখনও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা দেখা। এই প্লেয়ারদের যে ইগো, এই ট্রফির স্বপ্ন দেখা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হয়। এটা খুব বড় স্বপ্ন দেখে ফেলবো বর্তমানে যে খেলার অবস্থা দেখতেছি রিয়াল মাদ্রিদের। বাট অলওয়েজ হোপ করবে যে অ্যাটলিস্ট একটা ভালো পজিশনে আমরা শেষ করি সিজনটাকে। এইটুকুই।